এ হচ্ছে জায়েদি। এরা আমার স্ত্রীর উপর নির্যাতন করেছে, এদের জন্যই আজ আমি পঙ্গু। এদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমার বুকের জ্বালা মিটবে না। আমি চাই তুমি এদের প্রতিশোধ নাও। এদের খোঁজ আমি তোমাকে দেব। মনে রেখো, তোমার আমার শত্রু এক। মানে? আমি জানি তুমি সাংবাদিক রফিক হাসানের সন্তান। এরাই তোমার বাবা মার হত্যাকারী। আমি এতদিন ধরে ওদেরকেই খুঁজছি। ওরা আমার মা বাবাকে আমার চোখের সামনে খুন করেছে। ওদের জন্য আমি আমার একমাত্র বোনকে হারিয়েছি। ওরা আমার বুকে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। একবার যদি দেখা পাই, আমি এমন শাস্তি দেব যা দেখে পৃথিবীর সমস্ত মানুষ শিহরে উঠবে। রুবেল, যে কথা এতদিন আমি তোমাকে বলিনি সে কথাই আজ বলবো। আমার স্ত্রী ইন্সপেক্টর ফারহানা তোমার সে হারিয়ে যাওয়া বোন। কি বলছেন আপনি? যে বোনকে আমি ছোটবেলা থেকে খুঁজছি, যার স্মৃতি আজও আমার মনের ভিতর হাহাকার করছে, আমার সেই বোন ইন্সপেক্টর ফারহানা। সবাই জানে আমি মাস্তান, কিন্তু তুমি তো জানো আমি কি। তোমার ভাই ও ভাবির উপর যারা নির্যাতন করেছে, আমি তাদের খুঁজে পেয়েছি। যে করেই হোক আমি তাদের শাস্তি দেব। যেদিন তুমি ওদের শাস্তি দিতে পারবে সেদিন সবচেয়ে খুশি হব আমি। তুমি এতদিন কোথায় ছিলে? আমি ঠিকই ছিলাম, তোমারই তো কোনো খোঁজ পাচ্ছি না। মন দিয়ে খুঁজলে ঠিকই দেখা পেতে। মন তো সে কবই দিয়েছি, তুমি যদি ধরে না রাখো আমার কি দোষ? তোমার মনকে আমার বুকের ভিতর সারা জীবন বন্দী করে রাখবো। রুবেল। হ্যাঁ মেরি, I love you, রুবেল। এভাবে রাত জাগলে তুমি অসুস্থ হয়ে পড়বে। গোটা সমাজটাই যেখানে অসুস্থ, সেখানে আমি তো আমার সুস্থ থাকার কথা ভাবতে পারি না। আমি শুধু আমার কাজ করে যেতে চাই। শোনো, আমার পত্রিকাতে আগামী সকালের চমক, ওদের 6 জনের একজন খুন হবার হেডলাইন। খুনের খবর তুমি জানলে কি করে? খবর সংগ্রহ করাই আমার রিপোর্টারদের কাজ। শোনো, আমি এমন একজন রিপোর্টার গড়ে তুলছি যে একদিন রিপোর্টের মাধ্যমে এই দেশের মাটিতে অপরাধীদের বিরুদ্ধে ঝড় তুলবে। হ্যালো, কে? রফিক হাসানের কথা মনে আছে? আমি তারই সন্তান রুবেল। হ্যাঁ, রুবেল, মৃত্যুর জন্য প্রস্তুত হ।